নজরবন্দ হয়ে তেহিনা আর হইটা খবরে নদিয়া জেলার শান্তিপুর কাশ্যপপাড়া পোस्ट ऑफिस रेन 8 जन कमियर को मुद्रे 6 जन कमियर के एनुअल छुट्टी रे मेना कुआ जहां खातिर पोस्ट ऑफिस खुलेव मेना रे हो बंद मेना सानाम परिसेबा गे और नोआ एटकेटोरे 30 चाबा नोआ बाय बाडाया पोस्ट मास्टर गे बाडायो कना ग्राहक को अभियोग बछर रेना जस्ती अक्तो गे लिंक बांग ताहेना नोंकाना अभियोग को अगुएदा अडी आयमा ग्राहक और नेतो आरहो जस्ती एटकेटोरे हुया कना ऑफिस रेन कर्मी कुआ बात्सरिक पावना छुट्टी मित सावते सानाम हर को हतावा कदा पोस्ट ऑफिस सूत्र लेकाते बाड़ायो कना जे नो पोस्ट ऑफिस रे 8 जन कर्मी मेना कुआ जहां 8 जन मध्य पुन हरगे एप्लीकेशन ऑल काते उनकुआ सेरमा रेना जहां जावरावाकान छुट्टी ताहे कान तकवा उना मित सावते को हतावा कदा आबार एटा सेन आर मिटंग तिरला कमियर मैटरनिटी लीव रे मेनाया कदेया और किछि दिन लगिते और आरहो मिटंग जहां कमियरे ताहे काना उनी तो आजका गे तेहिन सेता बेड़ा ओड़ा रे एटकेटोरे कथा लेई काते तेहिन ऑफिस बाय हे कना जहां खातिर मात्र 12 हर गे तेहिन ऑफिस रे पोस्ट ऑफिस रे कमियर मेना किना और पोस्ट ऑफिस खुलेव गे रे परिसेबा सानाम बंद आकाना और खाम पोस्ट कार्ड अखरिन छाड़ा जहां लेखान कमी गे बांग हुयुक कना जहां खातिर ते संगीन संगीन कोन हेज आकान बयस्क और प्रतिबंधी ग्राहक को रुआर चालाव हुयुक कान तकवा और नौकान ओक्ते रे ग्राहक को अड़िस को सदरेदा कुकली को राकाबेदा जे मित सावते नुना हर छुट्टी रे ताहे लेखान चिकते हुयुआ से नुना हड़ा छुट्टी मित सावते चिकरे मंजूर केदा पोस्ट मास्टर और नोआ इदी काते पोस्ट मास्टर ठेन ग्राहक को बाडाई लगित को चालाव लेनखान उनी हो ठीक सही चेद हो बाय ले दारे कावदा से बाय ओला कदा और ओना तायम गे पोस्ट ऑफिस इदी काते अडी रकम अभियोग राकाब काना तो কি দেখলেন কাউন্টার বন্ধ সবকটা বন্ধ এক নম্বর তো এমার্জেন্সি কাউন্টার সেটাও বন্ধ আপনি চাপ নেই অত্যন্ত বাজে পরিষেবার উন্নতি হওয়া দরকার শান্তিপুর পোস্ট অফিসে এরকম কি দীর্ঘদিন ধরে চলছে এবং আপনি কি কাজে এসেছিলেন আমি এসেছিলাম বই আপডেট করতে আর একটা আপডেট অর্ধেক দিন হয় না আর এফডি আজকে একটা এফডি সার্টিফিকেট নিতে এসেছিলাম কিন্তু বলতে আমি এইটাই পাচ্ছি না আমি আপডেট করতে বই আপডেট করতে কতদিন ধরে আসছেন জানতে পারছেন তাই তো 2 মাস ধরে হচ্ছে না বোধহয় আচ্ছা আর এমনি অন্যান্য কাজকর্ম বা লিংক অন্যান্য কাজকর্ম আমার অত দরকার হয়নি আমি আসি তো আমি দেখলাম আমার একটা এমআইএস করা আছে তার সার্টিফিকেট তো হলো কাজ মিটলো না সব কাউন্টারে ক্লোজ লেখা রয়েছে কি কারণে বোর্ডে একটা নোটিশে লেখা রয়েছে স্টাফ কম থাকার জন্য স্টাফেরা সবাই একসঙ্গে ছুটি নিয়েছে শুনলাম স্টাফ কম থাকার জন্য বলছে সেমিস্টার সমস্ত রকম কাজ করে এরকম সমস্যা কি প্রায়ই হয় লিঙ্ক থাকে না প্রায় আমার এখানে এসে আমি পোস্টমাস্টারের সঙ্গে কথা বলে তিনি বললেন যে সমস্ত স্টাফ নেই যার ফলে আজ এই পোস্ট অফিসে কোনো কাজ হবে না আমার জানা নেই যে পোস্টমাস্টার মশাইয়ের বিচক্ষণতা নিয়েও আমার একটুখানি প্রশ্ন জাগছে যে একসঙ্গে এতগুলো কাউন্টার বা সমস্ত কাউন্টার কীভাবে উনি বন্ধ রাখলেন এতগুলো ছুটি একসঙ্গে এতজনকে ছুটি দেওয়ার ব্যাপারেও একটা প্রশ্নই থেকে যায় সেখানে তার বিচক্ষণতা নিয়েও প্রশ্ন আসে তিনি জানতেন যে এতগুলো মানুষকে যদি আমি ছুটি দিই তাহলে কাউন্টারগুলো বন্ধ হয়ে থাকবে তার মানে পোস্ট অফিস খুলে রাখার মানেটাই বা কি যদি কাজই না হয়ে থাকে আমার মনে হয় ওনার উচিত ছিল যে কোনোভাবে একটা কাউন্টারকে খুলে রেখে মানুষকে পরিষেবা দেওয়ার যে মানে মানুষ প্রয়োজনেই আসে এখানে কেউ অপ্রয়োজনে এখানে পোস্ট অফিসে আসে না কারোর পয়সার খুব প্রয়োজন হতে পারে কারোর অন্য কোনো সমস্যা হতে পারে কারো বাড়ির শারীরিক সমস্যা হতে পারে তার প্রয়োজন কিন্তু সে এসে যখন একটা ওয়ার্কিং ডেতে তার কাজটা করতে পারলো না তো সে প্রচণ্ডভাবেই তার পক্ষে খুব অসুবিধার মধ্যেই পড়লো এই অসুবিধার দায় সম্পূর্ণ আমার মনে হয় পোস্টমাস্টার এটা আজকের ব্যাপার না এটা দীর্ঘদিনের ব্যাপার সকলেরই অভিযোগ আমি নিজে আজকে প্রত্যক্ষ করতে পারলাম যে অভিযোগটা অনেকটাই সত্যি এরকমভাবে পোস্ট অফিসগুলোই চলছে কারণ মানুষ বেশিরভাগ পোস্ট অফিসে তাদেরই টাকা আছে যারা বৃদ্ধ এবং বয়স্ক
যারা এমআইএসের টাকাই তাদের সংসার বা ওষুধ কেনার পয়সা যোগায়, এবং তাদের পক্ষে খুবই অসুবিধাজনক যদি এরকম দীর্ঘদিনভাবে চলতে থাকে। আমার লিঙ্কের মনে হয় problem? এইভাবে যদি চলে তাহলে কোনো মানুষই আর পোস্ট অফিসে সঞ্চয়ের জন্য তার টাকা রাখবে না। লিঙ্কের প্রবলেমও তো হতে এবং পারে। লিঙ্কের প্রবলেমও প্রায়ই পাওয়া যায়, আপডেট হয় না, এগুলো শোনা যায় প্রায়। হ্যাঁ, সরকারি- মূলত ব্যাপার হচ্ছে মানুষ সরকারি জায়গাতেই টাকা রাখার জন্য সবার আগে ভাবে, কিন্তু এই রকম যদি পরিষেবাগুলো পায় তখন মানুষের চিন্তাধারাগুলোর পরিবর্তন হয়, তখনই চিটফান্ডগুলো হয়তো বুঝিয়ে ওঠে। মানুষ তো পরিষেবা ঠিক মতো পাচ্ছে না, সে তার নিজের টাকা রেখেছে, সে যদি নিজের প্রয়োজনে সেখানে সে না পায় এবং বারংবার তাকে যদি ফিরে যেতে হয়, তাহলে যারা শিক্ষিত নয়, একটু অর্ধশিক্ষিত মানুষ, তারা তো মানে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা বোঝারও তাদের হয়তো অনেক সময় ক্ষমতা নেই, যার ফলেই বারবার মানুষ প্রতারিত হচ্ছে।